হাদিসের মধ্যে আসছে, বান্দা তুমি আয়াতুল কুরসি পাঠ করেছ, তাহলে তোমার মধ্যখানের রাস্তা হবে মৃত্যু। মৃত্যুর পরপর তুমি জান্নাতে চলে যাইবা। ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করেছ, জান মাল হেফাজতের মালিককে। তারপরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে সূরা ফাতিহা পড়বে। আলে ইমরানের 18 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আলে ইমরানের 26-27 নং আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কোন বান্দা যদি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, শাহিদাল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুলিজুল লাইলা, এই আয়াতগুলো পাঠ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6টি পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর পুরস্কার, তাকে আমার নিকটে স্থান দিব। 2 নম্বর পুরস্কার, তার 70টি জরুরত প্রয়োজন পুরা করে দিব। 3 নম্বর পুরস্কার, তার ঠিকানা জান্নাত করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, দৈনিক 70 বার তার দিকে রহমতের দৃষ্টি দিব। 5 নম্বর পুরস্কার, শত্রুর কবল থেকে তাকে আশ্রয় দিয়া দিব। 6 নম্বর পুরস্কার, শত্রুর বিরুদ্ধে তাকে জয়ী করব।